আসসালামু আলাইকুম। মানুষের যখন বিপদ ঘনিয়ে আসে তখন এমন কথা মুখ দিয়ে বের হয়ে যায়। কেন বললাম? কারণ দেখেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব তিনি মৌলভীবাদী এই কথাটি বললেন। আর বলার পর থেকে বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় এটা প্রচুর আকারে ভাইরাল হয়েছে। এই মৌলবাদী এই কথাটাকে কেন্দ্র করে এটি কোন উদ্দেশ্যে বলা হয়েছে, কাকে বলা হয়েছে, এখন যে পরিস্থিতিতে বাংলাদেশের তৈরি হচ্ছে বা তৈরি হয়েছে, সকল মুসলমান যারা ইসলামিক মাইন্ডে আছে তারা সকলেই কিন্তু একত্রিত হচ্ছে বা একত্রিত হয়ে গেছে। তাহলে কি এই মৌলবাদী কথাটা ওনার বলা ঠিক হয়েছে কি হয় নাই? কোন উদ্দেশ্যে বলছে এটা নিয়ে কথা বলি, দেখেন বুঝতে পারবেন। তো দেখেন, ওই রকম একটি কথা বলেছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এই কথাটি বলার পরেই ধ্বংসের দিকে চলে গেল, দিল্লিতে চলে গেলেন শেখ হাসিনা। কিন্তু উনি দিল্লি চলে গেলে কি হবে? ওই যে বলছে কিন্তু কথা থেকে যায়, একটা গান আছে না, দিন যায় কথা থাকে, সেই কথাটা কিন্তু রয়ে গেল। আর এই কথাটা কিন্তু দেখেন, ওই রাজাকার শব্দটি আসলো, ওই রাজাকার নিয়ে অনেক রকম কথাবার্তা হইলো দুই দলের মধ্যে। তারপর দেখেন বিবাদ লেগে গেল, কেউ কারোর ছাড় দিল না, মুখোমুখি হইলো। এটা দরকার ছিল। যাই হোক, আমরা ধরে নিছি এটা মাঠের কর্মীরা করতেছে, মাঠের নেতারা করছে। কিন্তু উপর থেকে যখন বলা হইল দেশের মৌলবাদীর জন্য উত্থান যেন না হয়, সেটা খেয়াল রাখতে হবে। বাংলাদেশে 99% মুসলমান, আর এমন একটি কথা বললেন, মারাত্মক কথা বলে ফেললেন, খেয়াল রাখতে হবে। মৌলবাদীদের চিন্তা করেন ইসলামিক মাইন্ডে বা মৌলবাদী যেন গর্জন দিয়ে না উঠতে পারে, সেটার দিকে সবাই আমাদের নজর রাখতে হবে। কেন বলছে? কারণ আছে, কারণ উনি দেশে আসবে, তো তাই সিকিউরিটির ব্যাপার আছে। উনার মনে একটি ভয় থাকতে পারে, এটা তো স্বাভাবিক, তাই না ভাই? এই চরমপন্থী বা এই মৌলবাদী তার উপর হামলা করতে পারে, এরকম হতে পারে না, সেটার ভয় তো শেখ হাসিনা পাইতো। এদেরকে জঙ্গি বলতো, আর উনি জঙ্গি না বললে চরমপন্থী বলছে, মৌলবাদী বলছে। তো যাই হোক, আর এই মৌলবাদীর জন্য মাথা গর্জন করে না উঠতে পারে। দেখেন, গতকালকের আমি বলছিলাম যে একটি কথা, এই কথাটি কিন্তু সহজ না, এই কথাটাই বোমার মতন ভয়ঙ্কর বিষয়। এই বিষয়ে অনেক বড় ফাটল ধরবে, বোমার মতন ফাটবে। ইতিমধ্যে ফেটে গেছে অলরেডি। আপনারা দেখেছেন যে সমস্ত ইসলামিক মাইন্ডের দলগুলো এখন এক জায়গায় চলে আসছে, গর্জন করে উঠছে যে মৌলবাদী শব্দটাকে নিয়ে আর রাজনীতি করা যাবে না। এটা হলো শেখ হাসিনা সরকারের কথা, ভারতের কথা, পশ্চিমাদের কথা, এগুলো ওরা বলতো। আর এই বলার কারণে এমন শিক্ষা পাইছে, পরাজয় কাকে বলে দেখছেন, পশ্চিমারা দেখছে। কিন্তু তারপরেও কেন আমরা এই মৌলবাদী বলতেছি? কারণ ওই যে সিকিউরিটির দরকার আছে, তফসিল ঘোষণা করলে উনি বাংলাদেশে আসবে, এই কথাটা প্রচার করা হচ্ছে বিএনপির থেকে। যদি তফসিল ঘোষণা না হয় তাহলে কিন্তু উনি এদেশে আসবেন না। কি করে আপনি তফসিল ঘোষণা করবেন? বড় বড় রাজনৈতিক দলরা বলে আসছে যে আমরা এই নির্বাচনে যাব না, শুধু নির্বাচনে যাব না এটা না, নির্বাচন করতে দেব না, এই কথাটি বলছে। এবং এই মৌলবাদী বলার পর থেকে দেখেন এখন কি বলতেছে। এবং দেখেন নতুন স্লোগান চলে আসছে। আবার যেভাবে স্লোগান আসছিল, যে স্লোগানে শেখ হাসিনা সরকারকে ধ্বংসের দিকে নিয়ে গেছিল, দিল্লিতে নিয়ে গেছিল, শেখ হাসিনাকে ধ্বংস করে দিছে। ওই যে এর আগে আপনারা শুনেছেন রাজাকার রাজাকার, রাজাকারের নাতিবাতির বলার সঙ্গে সঙ্গে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। ঠিক তেমনি লন্ডন থেকে যখন এই কথাটা বলা হইল মৌলবাদীদের উত্থান যেন না হয়, আর তখন থেকে এই বাংলাদেশে আবারও ইসলামিক মাইন্ডের সব একত্রিত হইল এই মৌলবাদীর কথাকে কেন্দ্র করে। আর এখন বলা শুরু হয়েছে মৌলবাদী মৌলবাদী জিন্দাবাদ, মৌলবাদী জিন্দাবাদ, এই স্লোগান তো চলে আসলো ভাই, তাই না? এখন দেখেন অনলাইনে আইসা অনেকেই বলতেছে ভাই আমি মৌলবাদী বলতেছি, কি করবেন? ওই যে রাজাকারের মতন আমি কে তুমি কে, রাজাকার রাজাকার। এখন তুমি কে আমি কে, মৌলবাদী মৌলবাদী, কিভাবে ঠেকাইবেন এদেরকে? ঠেকাইতে পারবেন? ঠেকাইতে পারবেন না। গতকাল বলছি না, এটা বোমা ফাটবে, বিশাল বড় বোমা ফাটবে, অলরেডি ফাইটে গেছে। আমাদের দেশে রাজনীতিটা হয়ে গেছে জানেন, এমন কিছু হয়ে গেছে, এমন একটা অবস্থা হয়ে গেছে, কোন রকম আদর্শ নাই রাজনীতির ভিতরে, কিছুই নাই। অতীতে কে কি বলছে সেটিও কিন্তু ভুলে গেছে, বর্তমানে আইসে কে কি বলছে আগামীতে ভুলে যাব। দেখেন বেগম খালেদা জিয়া কিন্তু একটি টাইমই বলছে, ক্লিয়ারলি বলছে মৌলবাদী বলতে কোনো কিছুই নেই আমাদের বাংলাদেশে। অথচ দেখেন ওনার সন্তান বলছে লন্ডন থেকে মৌলবাদীদের উত্থান যেন না হয় এদেশে। এখন এটা তো বুকের মধ্যে নিয়ে নিয়েছে সকল মুসলমান ভাইরা। বিশ্বাস করেন আপনার দলের কেউ নেই, আপনার দল আপনার পক্ষেই থাকবে। কিন্তু একটি কথা আপনাকে মনে রাখতে হবে, আপনার দল কি আপনাকে নির্বাচনে পাশ করে দিতে পারবে? সাধারণ মানুষের ভোট লাগবে না?
লাগবে নিশ্চয় লাগবে। নির্বাচনটা এত সহজ না, এত সহজ মনে করেন না আপনারা। ভাইবেন না ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার কাঁচা খেলোয়াড়, উনি এমন একটি খেলা নিয়ে চুপচাপ বসে আছে। দেখছেন না যা কিছু ঘটবে মাঠে ঘটবে, আর ওই মাঠ থেকে সিদ্ধান্ত চলে আসবে, আর উনি কিছুটা চুপচাপ ওনার কাজগুলো করেই যাচ্ছে। আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন অতীতে 16 বছর কেন গত 54 বছর যাদের গায়ে হাত দিতে পারি নাই, মানে হাত কড়া নিয়ে হাতে লাগাইতে পারি নাই, যাদের দিকে আগাইতে পারি নাই, বড় বড় বিজনেসম্যান তাদেরকে কিন্তু আইনের আওতায় নিয়ে আসছে। কি হতে যাচ্ছে? খেলা তো মাত্র শুরু, কেউ ছাড় পাবে না, একে একে সবাইকে ধরে ফেলবে, কেউ ছাড় পাবে না ভাই। আপনারা কি মনে করছেন? পৃথিবীর ইতিহাসটা ঘটে দেখবেন, কেউ যুদ্ধ করে এই যে জুলাইয়ের মাসটা, এটা তো প্রজা এবং রাজার যুদ্ধ হয়েছে, প্রজা জিতেছে। এখন এই প্রজা আপনারা যারা ক্ষমতায় চলে আসতেছেন, অতীতে ক্ষমতায় ছিলেন, আপনারা হাতে তুলে নিয়েছিলেন, আপনাদের হাতে তুলে দিবে। যদি আপনারা নিজের হাতে ক্ষমতায় নিতে চান তাহলে জনগণের রাজনীতি করেন। মৌলবীর কথা বুঝছেন? শুধু এটা একটি কথা না ভাই, এটি একটি বোমা ফাটানো বিস্ফোরক মন্তব্য করেছেন। মারাত্মকতা, এটি দলের জন্য শুভকর নয়, খারাপ দিকে এগোচ্ছে। দেখেন বারবার ছুরি মাইরা অতীতে মারছে, তারা কিন্তু সহ্য করছে, এখন কিন্তু তারা সহ্য করবে না, উল্টো ওই বোমা আপনাদের দিকে সরে যাবে, আপনাদের দিকে লাগবে, এবং মারছেও তাই। এখন কি করবেন? তাই বলবো, এখন বলতে গেলে সাবধানভাবে সঠিকভাবে কথা বলাটা উত্তম। রাজনীতির ক্ষেত্রে বর্তমান বাংলাদেশের ভয়ঙ্করভাবে পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে, যার কারণে যে কথাটা বলবেন মৌলবিবাদী, এই কথাটার কারণে বিএনপি কত বড় পিছিয়ে গেল। সাবধান হন কথা বলার ক্ষেত্রে, কারণ কথার অনেক মূল্য আছে। কথা দিয়ে সবকিছু টিকে থাকে পৃথিবী, আবার এই কথার কারণে সবকিছু ভেঙে চুরমার হয়ে যাইতেছে। দেখেন আপনাদের দেখার যে স্বপ্নটা, এটা কিন্তু চরমভাবে চুরমার হয়ে যাইতেছে কথা বলার কারণে ভাই। এই কথা বলার কারণে সবাই সাবধান থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।